হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আবার তোমাদের জন্য অনেক দিন পর মেকআপ রিলেটেড ব্লগ নিয়ে চলে আসলাম। আর ডেটটা ছিল 4th মার্চ। ওই ডেটটা ছিল অনেকটাই ভাইটাল, মানে তোমরা সবাই জানো ওই ডেটে অনেক বিয়ে ছিল। আর আমার ব্রাইডের সেদিন লোকেশন ছিল মুকুন্দপুর, আর আমি চলে গেছিলাম স্বরূপগঞ্জ হয়ে মুকুন্দপুর। ওখান থেকে ডিস্টেন্সটা বেশি দূরে ছিল না। আর আমরা ঠিক টাইম মতনই ব্রাইডের লোকেশনে চলে আসি। আমার ব্রাইডের টাইমিং ছিল সকাল 8টা। ব্রাইডের ফুল প্যাকেজটাই বুক করা ছিল, মানে ব্রাইডাল ফুল প্যাকেজটাই নেওয়া হয়েছিল, এই জন্য সকাল 8টায় চলে এসেছিলাম। মানে ফার্স্ট ছিল বৃদ্ধি লোক। লোকেশনে চলে এসেছি 7:33 বাজে। তো আজকে লোকেশনে চলে এসেছি, তোমাদের সাথে সব গল্প শেয়ার করছি। তো সকালে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে চা দিয়ে দিয়েছিল কাকিমা। আর তারপরে সুন্দর আমাদের মিষ্টি ব্রাইড চলে আসলো। আর একটা কথা বলি, আর আজকের ব্রাইড হচ্ছে আমার নিজের স্কুলের বান্ধবী, মানে ওর সাথে স্কুল, কলেজ, আমরা ইউনিভার্সিটি একসাথেই পড়াশোনা করেছি। আর এরকম ছোটবেলার বান্ধবীদেরকে বিয়েতে সাজাতে যাওয়ার অনুভূতিটা কিন্তু একটু অন্যরকম। মানে ধরো ছোটবেলা থেকে একসাথে বড় হয়ে ওঠা, একসাথে কত রকমের গল্প মজা, সে সব কিছু। একটা কষ্টও থাকে যে এরপর থেকে হয়তো বান্ধবীদের ব্যাপারটা পুরোটাই আলাদা হয়ে যাবে, মানে সেই আগের মতন কোনো কিছুই থাকে না আর স্বাভাবিকভাবে। আর ওকে সাজাতে গিয়ে আমরা এত হাসাহাসি মজা বকবক করতে করতে কাজগুলো করছিলাম, কাজটা করতেও ভালো লাগছে। আর ওর লুকগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর ওর সব লুকের একটাই ডিমান্ড ছিল যে লুকগুলো জানি একদম ন্যাচারাল হয়। কোথায় হয় আমরাও যাচ্ছি। আর এখানে দেখো সবাই মিলে ওর মেকআপটা দেখছিল কেমন হয়েছে। শুটের জন্য জায়গাটা ভালো, কি দারুণ জায়গাটা, জঙ্গল। নেক্সট টাইম আমরা এখানে পিকনিক করতে আসি। বান্ধবীর বিয়ে বলে কথা, তাই ওর সাথে সাথে আমরাও শুট করতে চলে এসেছিলাম। ওর ফটোশুট দেখে বোর হয়ে আমিও ভিডিও করা শুরু করে দিয়েছি। ওসব ছেড়ে তোমরা বলো এই লুকটা তোমাদের কেমন লাগলো? লুকটা কি সিম্পল লাগছে? অবশ্যই কমেন্টস করে জানিও। আর কোন লুকটা তোমাদের বেশি ভালো লেগেছে এটাও কিন্তু জানিও। আর ওকে এমনিও ভীষণ মিষ্টি দেখতে। এবার ও গুড্ডু কোথায়, গুড্ডু কোথায়, আমি তো খুঁজে পাচ্ছি না, আমি তো গুড্ডুকে খুঁজে পাচ্ছি না। তো দেখি ও এখানে কি হয়েছে, ও পড়ে গাছে পড়ে আছে, বলছে ওর বিয়ের শোক লেগেছে, মানে এখানে বিয়ের এত শুট ফুট হচ্ছে সেটা দেখে ওর ভালো লাগছে না। ঠিক আছে, ওর এখন বিয়ে করতে ইচ্ছা করছে। কি রে, ডাকবো বরকে? তোমার নাম কি আরেকবার বলো? গর্বিতা। গর্বিতা বলো, গর্বিতা। আর এই বিয়ে বাড়িতে গিয়ে আমার কিউট কিউট কটা বেবির সাথে দেখা হয়ে গেছিলো। আর এরা দেখতে এত মিষ্টি, আমি এদের ভিডিও না করে পারলাম না। আর তারপরে হলদি লুকটা তোমরাও এটা জানিও কেমন লাগছে। তারপরে এদের জল ভরার রিচুয়ালস শুরু হয়ে গেল। আর এদের রিচুয়ালসগুলো ছিল একটু ডিফারেন্স, আমি এর আগে এরকম রিচুয়ালস দেখিনি, কিছু কিছু অজানা ছিল। আর এই গায়ে হলুদের রিচুয়ালস কমপ্লিট করতে করতেই হয়ে গেছিলো অনেকটাই লেট। আর আমার বসার টাইম ছিল দুপুরবেলা, যেটা একদমই ঠিকঠাক ছিল না কোনোভাবেই। সবাই এতটাই লেট করে ফেলেছিল যে কি বলবো। আর তার জন্য লাস্টে অনেকটা তাড়াহুড়ো পড়ে গেছিল। 6টার কাছাকাছি বাজে, এখনো ব্রাইড সাজতে বসেনি। দেখি কখন রেডি করাতে পারি ব্রাইডকে। হ্যাঁ ঠিকই শুনেছ, আমি ঠিক সাজানো শুরু করেছিলাম 7টা, সন্ধে 7টা। মানে দুপুরের গায়ে হলুদের পুরো রিচুয়ালসটা কভার হয়েছিল অনেকটাই লেট। মানে বাড়ির লোকেরা এতটা পরিমাণে লেট করেছিল লাস্টের দিক থেকে, তার জন্য সাজাতে বসতে বসতে কিন্তু এতটা লেট হয়েছে। আমি এটা আমার সব আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে, কিংবা এটা সব ব্রাইডদের উদ্দেশ্যেই বলতে চাই যে আমি মানছি এখানে কারোর দোষ থাকে না, একটা বিয়ে বাড়িতে এরকম দেরি হতেই পারে, কিন্তু মিনিমাম এখানে ব্রাইডের কোনো দোষ থাকে না, একদমই থাকে না। কিন্তু বাড়ির লোকের না একটু মাথায় রাখা দরকার যে একজন আছে, তাকে সাজাবে, তাকে সাজানোর একটা টাইমিং। কারণ লাস্টে গিয়ে না মেকআপ আর্টিস্টদের ওপর চাপ পড়ে যে মেকআপ আর্টিস্টদের তাড়াতাড়ি সাজাতে হবে, তখন লাস্টে গিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে যায়
যে সাজানো হয়নি, সবাই চলে এসেছে, এরকম অনেক কিছুই কিন্তু ফেস করতে হয়। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যখন তোমরা রিচুয়ালসগুলো করছো তখন একটু মাথায় রাখো যে মেকআপটা করার টাইমটা অন্তত দিতে হবে, তা না হলে মেকআপটা কমপ্লিট সুন্দর করে কমপ্লিট করা, তারপরে ব্যাপারটা ম্যানেজিং করে লাস্ট ফিনিশিং করা, এটা কিন্তু অনেকটাই টাইমিংয়ের ব্যাপার। লাস্টে সব কিছুই কিন্তু একবারে হয়ে গেছিলো, যার জন্য ফটোগ্রাফারদেরও দেরি হয়ে যায়। তো এই একটা জিনিসের জন্য, একটা গণ্ডগোলের জন্য কিন্তু চারিদিকে গণ্ডগোলটা হয়ে যায়, সব কিছু এলোমেলো হয়ে যায়। তো আমি সবাইকে বলবো টাইমিংটা একটু সবাই মেনটেন করার চেষ্টা করো, একটু চেষ্টা করো। হতেই পারে তোমরা যে টাইমিং দিয়েছো তার থেকে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লেট হতেই পারে, আর বিয়েবাড়িতে এরকম হয়ে থাকে, কিন্তু তাও আমি বলবো তোমরা একটু চেষ্টা করো। বাই দ্য ওয়ে, আমার ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগছিল সেটা কিন্তু জানিও। আর আজকে কিন্তু ওর বিয়ের ইনভিটেশন ছিল, তার জন্য রাতে না খেয়ে কী করে বেরোয়, তো রাতের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। খুব আমি গেছি, খুব টায়ার্ড। এখন সকাল 8টায় এসছি, 8টায়, সকাল 8টা, এখন বাজে রাত 11টা। সব মিলে আজকে দিনটা এইভাবে কাটলো। আজকের ভিডিওটা এইটুকুনি, টাটা।